বাংলাদেশ ফুটবলের নবজাগরণে কালো ছায়া। ভারত ম্যাচের আগে ফাহমিদুলকে নিয়ে তুমুল ড্রামা। ঘরোয়া লিগের কয়েকজন খেলোয়াড়ই নাকি সবকিছুর মূল হোতা। তবে নিশানায় কোচ হাভিয়ের কাব্রেরা। বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়ের শুরু থেকেই কত কিছুই না হয়েছে এই প্রাঙ্গণে। একদিকে প্রবাসী খেলোয়াড়দের প্রতি বিশেষ আগ্রহ যেমন বাড়িয়েছে ঘরোয়া ফুটবলারদের চিন্তা, অন্যদিকে দল নির্বাচনে তোপের মুখে কর্তারা। সহজভাবে বলতে গেলে দেশের ফুটবলে নাকি পড়েছিল সিন্ডিকেটের হানা। খেলোয়াড় নির্বাচনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অনেক আগে থেকেই আছে। বিগত বছরগুলোতে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে এই অভিযোগ বরাবরই উঠত। তবে সম্প্রতি হামজা দেওয়ান চৌধুরীর আগমনে বাংলাদেশ ফুটবলে যে নতুন ধারা এসেছে তা তাবিত আওয়ালের নতুন কমিটির হাত ধরে। কিন্তু এখানেও যেন থেমে নেই সিন্ডিকেটের কালো থাবা। গেল ভারত ম্যাচের আগে থেকেই প্রবাসী ফুটবলারদের বাছাই নিয়ে চলে নানা হিসাব নিকাশ। এমনকি ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে তো ক্যাম্প থেকে ফিরেও যেতে হয়েছিল। অভিযোগ উঠেছিল দেশের শীর্ষ ক্লাবগুলোর কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষেও। তবে এত কিছুকে পাশ কাটিয়ে দেশের মাটিতে গড়িয়েছে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ। সফলতা পেয়েছে বাফুফে। তারপরও সিঙ্গাপুর ম্যাচে জামালকে না খেলানো, কিছুদিন আগে প্রবাসীদের ট্রায়ালে অনিয়ম, সব মিলিয়ে ফুটবল প্রেমীদের অভিযোগ এখনো সিন্ডিকেট মুক্ত হতে পারেনি ফেডারেশন। আদৌ কি সিন্ডিকেট আছে বাফুফেতে, নাকি তা শুধুই মিথ? কালবেলার মুখোমুখি হয়ে এই প্রশ্নেরই সোজাসাপটা উত্তর দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এই যে শব্দটা সিন্ডিকেট, সেটা কিন্তু মূলত জাতীয় দল, লিগ এটাকে নিয়েই মাথা খারাপ। আমি এতটুকু বলতে পারি যে আমার সভাপতির পক্ষ থেকে আমি একটা মেসেজ আপনাকে দিতে পারি যে কোনো রকম সিন্ডিকেট কিন্তু উনি কিংবা ওনার আন্ডারে আমরা যারা আছি আমরা কিন্তু টলারেট করব না। আমরা যদি স্পষ্ট প্রমাণ পাই, আমরা যদি দেখি যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, তার বিরুদ্ধে ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। এটা আসলে আমরা মাঝে মাঝে নিজেরা ক্যাজুয়ালি কিন্তু আলাপও করি যে আসলে জিনিসটা কি, মানে বিকজ হ্যাঁ আমরা শুনি অনেক সময় অনেক প্লেয়ারদের নিয়ে বলা হয়, অনেক সময় টেকনিক্যাল স্টাফদের নিয়ে বলা হয়, বাট আপনাকে একটা বুঝতে হবে ফুটবল তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাঠের খেলা। সো ওই মাঠের ওভারঅল পারফরমেন্সটাকে যাচাই করে সব কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, আমরা যেমন একদিক দিয়ে দেখছি যে আমাদের মেন্স টিম মাঠে হয়তো ভালো খেলছে, কিন্তু রেজাল্টটা আমাদের এখন ডিজাইন আসে নাই। বাট এটা তো আসলে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস। সো আমরা সেটা নিয়ে দেখবো। আবারও ফিনান্সিয়াল ডিসিপ্লিনের যে ব্যাপারটা আমরা বললাম, ঠিক একইভাবে আমি মনে করি আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট এবং আমাদের সকল সদস্য আমরা যারা আছি, ডেফিনেটলি আমরা এই ধরনের কোনো কিছু যদি আমাদের নজরে আসে কিংবা এই ধরনের কোনো কিছুর জন্য আমরা যদি দেখি যে আমাদের ওভারঅল পারফরমেন্সে একটা নেতিবাচক এফেক্ট হচ্ছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমরা কিন্তু চেষ্টা করছি ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে, যারা পটেনশিয়াল প্লেয়ার তাদেরকে আনার জন্য। বাট সেটা কখনোই এই জন্য নয় যে আমরা আমাদের নজরটা ডোমেস্টিক প্লেয়ার থেকে সরিয়ে দিচ্ছি। ডোমেস্টিক প্লেয়ারদের কাজ চলমান সবসময় থাকবে এবং আমরা আশা করব এই ডোমেস্টিক প্লেয়ার এবং বিদেশে যারা বাংলাদেশি আছে এদেরকে নিয়ে ভবিষ্যতে আমাদের আরো শক্তিশালী দল যেন হয় ইনশাআল্লাহ। বাংলাদেশ ফুটবলে যেহেতু এখন ফিরে আসছে স্বর্ণালী যুগ, তাই বাফুফের প্রতি ফুটবল প্রেমীদের প্রত্যাশা সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি সবকিছু ছাপিয়ে ফিরে আসুক হারানো দিন। ফাতিন ইশরাক, কালবেলা।